হ্যাঁ আমার বাড়ির জন্য নিবো বাড়ির রাতের জন্য নিবি বেশি করে সে দাম কিনতে আসিতে বিকাল আসছি সকাল আসার কথা ছিল থাকছিস কিনা হ্যাঁ বিকাল এসে থাকছি আজকে তো ঘুরতে পারবেন না কি গুড় দিবেন আজকে কালকে দিতে পারেননি সন্দেহ আছে আর 30 কেজি হোক 30 কেজি 40 কেজি হোক না কই হবি না আমার একটা পাক আছে না আর এই কয়েক গাছ বাদ বাচ্চি না এই কটা লাগালে আর একটু করে কয়েকটা বাদ দিয়েছিল এ পর্যন্ত তুললাম এই যে বাচ্চান তো একটু নিমিশে আসলে কয়রা মাছ বুঝে গেছে কতখানি আসলে আপনি মনে তৃপ্তি পান না গাছ কেটে তৃপ্তি পান এই জন্যই মনে হয় না হলে আপনার এই বয়সে তো এই এত পরিশ্রম করার মতো মনে হয় না কারণ অনেকে মানে গাছ কেটে এগুলো করাতে অনেকে কিন্তু তৃপ্তি পায় হ্যাঁ আনন্দ পায় করছি না হুম আমি চাকরি যাওয়ার আগে আপনি হচ্ছে যে তখন সুপারির গাছ কিনতাম ওই যে সুপারির গাছ আছে না বাগান সুপারির বাগান ওই যে ওখানে আছে ওর কাছে আমি কইছিলাম যে আপনি বাগান কিনেন টাকা লাগলে আমি দেবো ওই লাস্টে ইয়া করলো না অনেক আগে প্রায় দু তিন বছর উপরে হয়ে গেছে বাগান কিনেছিলাম সুপারি তারপরে আপনার এই মাছ টাছ ছোটোখাটো ভাবে মাছেরও ইয়ে করতাম হুট করে ওগুলো থুয়ে সিবি জমা দিছি দেখে এর মধ্যে ফোন দিছে হুট করে ফোন দিছে চলে গেছি যা সব কিছু করে হয়ে গেল ওখানে গ্রামে এইভাবে খাইয়া ওখানে খাওয়া দাওয়ার আপনার পছন্দ হবে ঢাকা শহরে যত কিছু মাখাই দেন কিন্তু স্বাদ পাবেন না সিদ্ধ খাচ্ছি যে মানে ইয়ে ছিলাম খালি সিদ্ধ আর যে বছর সুপারি ব্যবসা করি আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চা দিয়ে ছোট পরিসরে করেছিলাম তাও খরচ করে বাদ দিয়ে 35,000 টাকা লাভ হয়েছিল আমার তাই হ্যাঁ ছোট পরিসরে করেছিলাম তাও এবারও টার্গেট আছে সুপারি কিনবো বাগান তো কিনা হবে না বাগান কিনা বেচা হয়ে গেছে সুপারি এখন ওই যে যখন পাইছি হ্যাঁ 3 মাসের ব্যবধানে বেচা কিনা হয়ে যায় খালি প্যাকেট করে খেয়ে দেবো কিনে ঝামেলা শেষ তাই কলার ব্যবসা হ্যাঁ কলার বাগান কিন্তু দেখে করাটাই ভালো এই বয়সে যদি পরিশ্রম তো করার সময় এটাই যখন আপনার আস্তে আস্তে বয়স হয়ে যাবে তখন পরিশ্রম করতে আপনার পারবেন না